বন্ধুরা, কলকাতার প্রথম প্ল্যানিং পুরোপুরি ফ্লপ ছিল। একদিকে ছিল ট্রেড প্ল্যান, মানে প্লেয়ার ট্রান্সফার প্ল্যান ছিল মুম্বাইয়ের সাথে। মানে একদিক দিয়ে সূর্যকুমার যাদব আর পান্ডিয়াকে কেকেআর নিতে চাইছে, আর অন্যদিক দিয়ে মুম্বাইকে তার বদলে দিতে হবে হর্ষিত রানা আর সুনীল নারিন। এই প্ল্যান কিন্তু পুরোপুরি ফেল হয়ে গেল। কিন্তু এবার দ্বিতীয় প্ল্যান এসছে, মানে প্ল্যান বি। প্ল্যান বিতে কেকেআর এবার প্ল্যানিং করেছে ইংল্যান্ড থেকে দুজন ভালো খেলোয়াড় নেবার, যার মধ্যে কিনা একজন কোচ আর একজন হবে মেন প্লেয়ার। তারা দুজন হচ্ছেন ম্যাককালাম আর বেন স্টোকস। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো। কলকাতা এবার টার্গেট করেছে পুরোপুরি টিম সেট আপটাকে বা টিম ম্যানেজমেন্টটাকেই নতুন করার। আর তার মেন হেড কোচ থাকবে এবার ব্রেন্ডন ম্যাককালাম। সেই ব্রেন্ডন ম্যাককালাম যে কেকেআরকে অনেকবার ট্রফি জিতিয়েছে। সেই ম্যাককালাম যে আইপিএল ওপেনিংয়ে আজ অবধি সবচেয়ে বড় ধামাকা ইনিংস খেলেছে। সেই ম্যাককালামকে এবার কোচ হিসেবে আনতে চাইছে কেকেআর। সেটা পরের ব্যাপার যে কেকেআর তার সাথে রেটে পোষাবে কি পোষাবে না সেটা পরের ব্যাপার। কিন্তু কেকেআর বেন স্টোকসকে তো আনতেই পারে। কিন্তু বেন স্টোকস এমন একটা খেলোয়াড় যে কিনা ইংল্যান্ড থেকে সবে রিটায়ারমেন্ট নিয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর সে নেই ইংল্যান্ডের হয়ে। তার সাথে সাথে এখন সে পুরোপুরি প্রেশার মুক্ত। মানে অন্যান্য যত টিম আছে বা ফ্র্যাঞ্চাইজি লিগ যদি এখন বেন স্টোকস খেলতে চায়, সে কিন্তু এখন সম্পূর্ণ ফ্রি হ্যান্ডে খেলতে পারবে। আর এবার তোমাদের সবার মনে, আমার মনে এই প্রশ্নটা ছিল যে কেকেআরের কাছে তো অলরেডি ক্যামেরন গ্রিন আছে, তো বেন স্টোকসকে এনে কী হবে? একটা আমরা 25 কোটি দিয়ে প্লেয়ার কিনে রেখেছি অলরেডি, ভালো একটা অলরাউন্ডার। কিন্তু বন্ধুরা, আমি একটাই কথা বলবো যে ক্যামেরন গ্রিনকে হয়তো এবার কেকেআর ছেড়ে দিতে পারে। সম্পূর্ণ পুরোপুরি কোনো আপডেট আসেনি, কিন্তু ক্যামেরন গ্রিনকে কিন্তু এবার হয়তো কেকেআর ছেড়ে দিতে পারে। কারণ 25 কোটি টাকা দিয়ে আমি এমন একটা প্লেয়ার রাখতে চাইবো না যেই প্লেয়ারটার মতোই আমি আরেকটা প্লেয়ার দলে নিচ্ছি যার দাম হবে কিনা 12 থেকে 15 বা 20 কোটির মধ্যে। হ্যাঁ বন্ধুরা, বেন স্টোকসের দাম কিন্তু 15 থেকে 20 কোটির মধ্যেই থাকবে, কারণ এত বছর সে আইপিএল খেলেনি, আইপিএল থেকে বাইরে ছিল, ইংল্যান্ডের হয়ে কন্টিনিউ ক্রিকেট খেলছিল বলে আইপিএল সে খেলেনি। তো এবার রিটায়ারমেন্ট নেওয়ার পর কিন্তু এবার সে কেকেআরের হয়ে আবার খেলা শুরু করবে। এতদিন চেন্নাইয়ের হয়ে খেলতো, এবার কেকেআরের হয়ে সে কিন্তু খেলা শুরু করবে। তো তার জায়গায় হয়তো ক্যামেরন গ্রিনকে কেকেআর ছেড়ে দিতে পারে, যেটুকু আমার কাছে আপডেট এসছে, হয়তো ছেড়ে দিতে পারে। আর বেন স্টোকসকে কেকেআর দলে নিতে পারে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ক্যামেরন গ্রিনের জায়গায় কি বেন স্টোকসকে কেকেআর দলে নেবে? আর যদি নেয়ও, বেন স্টোকসের কত দাম হলে কেকেআর সেই দাম অবধি যাওয়া উচিত? অবশ্যই কমেন্টে তোমাদের মতামতটি জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে একটি লাইক করে দিও।